সাইয়ারা মুভির ট্রেলারটা বেরিয়েছে এবং ট্রেলারটা লাগছে কেমন সেইটার ব্যাপারে কথা বলবো আমি। তার মেন কারণ এর মধ্যে যেইভাবে ট্রেলারটা বার করেছে না মৈত্রী, সেইটা কিন্তু মারাত্মক লেগেছে আমাকে। কারণ এইটাকে দেখলেই বলা যায় যে আশিকি 3 বেরিয়ে আসছে। এর মধ্যে যেইভাবে গানগুলোর কাজ বলুন আপনারা, ট্রেলারের মধ্যে গানগুলো শুনলে সাধারণত মারাত্মক লাগে। এইটা যে একটা সাধারণত এমন মুভি হতে চলেছে যেইটা একটা রোম্যান্টিক মুভি হতে চলেছে, যেটা দেখলেই বোঝা যায়। এবং এইটার মধ্যে যেভাবে প্রেজেন্টেশন, এই যে স্টোরিটা হতে চলেছে, সেইটা শুনলেও মনে হয় যে মুভিটার মধ্যে স্টোরিটা কিন্তু একটা মারাত্মক হতে পারে। তার মেন কারণ এখানে স্টোরিটা হতে চলেছে একটা ছেলে এবং একটা মেয়ের, এবং তাদের মধ্যে যে লাভ বন্ডিংটা সেটা নিয়ে। ছেলেটা যেটা কি গান নিয়ে পাগল, সে সাধারণত একটা গায়ক হতে চায়। তাকে যেমন সারা দেশের লোক, সাধারণত চারিদিকের লোক তাকে যেমন ভালোবাসে, কিন্তু মেয়েটা সেরম নয়। সে সাধারণত একটা সিম্পল ক্যারেক্টার আপনারা বলতে পারেন। তার কাছে কাজ শিখতে আসে এবং তার সঙ্গে প্রেমে পড়ে যায়, এবং প্রেমে পড়ে যাওয়ার পর দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়। এবং সেটা কী নিয়ে সেটা সাধারণত আপনারা মুভির মধ্যে দেখতে পাবেন। তবে এর মধ্যে দেখানো হচ্ছে কি মেয়েটার বিয়েও হয়ে যাচ্ছে, এবং বিয়ে হয়ে যাওয়ার পর ছেলেটাকে সাধারণত মানুষ চিনতে থাকে, কারণ তার গানের পছন্দ করতে থাকে মানুষ। কিন্তু যাকে সে ভালোবাসে কিন্তু সে তাকে পছন্দ করতে পারে না। এইটা নিয়ে মুভির যে মেন কনসেপ্টটা হতে চলেছে, এবং তার মধ্যে যে হার্ট ব্রোকিং মোমেন্টগুলো দেখানো হবে, সেই জিনিসগুলো মারাত্মক হতে পারে। কারণ এর যে গানটা শুনুন আপনারা, গানটা কিন্তু মারাত্মক। গানগুলো আর কি, একটা গানের কথা আমি বলছি না। এর যে অ্যালবামটা, সাধারণত এখন যেই সব বলিউডের গানগুলো বেরিয়ে আসছে, তার থেকে কিন্তু এই গানগুলো মারাত্মক লেগেছে আমাকে। কিন্তু যে এটা আশিকি 2 এর মতো হাই মেনটেন করতে পেরেছে, সেটা কিন্তু লাগেনি আমার। তার মেন কারণ আশিকি 2 এর যে অ্যালবামটা গানের, সেটা কিন্তু আরও ভালো ছিল। কিন্তু এর গানের অ্যালবামটাও খুব একটা খারাপ যে আমি বলছি সেটা নয়। এখনের যে বলিউডের যেই সব গানগুলো বেরিয়ে আসছে, তার থেকে কিন্তু এই গানটা ভালো লেগেছে। আপনাদেরকে কেমন ট্রেলারটা লেগেছে সেটা কমেন্টে বলতে ভুলবেন না। তবে আমাকে ট্রেলারটা ভালো লেগেছে। এর মধ্যে তাদের যেইভাবে অ্যাক্টিং করার পোর্শনগুলো, যে অ্যাক্টিং করছে বলে মনে হচ্ছে না। তাদের সাধারণত এখন যেই নেপোকিটগুলো উঠে আসছে, তাদের সাধারণত দেখলে মনে হয় যে তাদের অ্যাক্টিংই চলবে না, হিন্দি ঠিকমতো বলতে পারেনি, তাদের কি পারফরমেন্স দেখা যাচ্ছে, এআই দিয়ে ডাব করানো মনে হচ্ছে। কিন্তু এর মধ্যে সেরম নয়, হিন্দিও প্রপারলি যেভাবে বলছে, তার সঙ্গে রেগে যাওয়ার মুহূর্তগুলো, অ্যাকশনের মুহূর্তগুলো, তার যেভাবে ইমোশনটা ফুটে উঠছে, একটা সাধারণত কি একটা মেয়ের সঙ্গে বিচ্ছেদ ঘটে গেলে ছেলেরা কি করতে পারে, সেই জিনিসটা দেখানো হবে। এবং সেইটাই মানুষ যেমন নিজেদের সঙ্গে অনুভব করতে পারে, সেই জিনিসটাই হচ্ছে আসল দেখানোর বিষয়, এবং সেইটা নিয়েই মুভিটা হতে চলেছে। কি হবে, মহীশূরের যেই সব মুভি তৈরি করে সেগুলো তো আলাদা লেভেলেরই হয়, সেই ক্ষেত্রে এই মুভিটা কেমন হতে পারে, সেইটাই হচ্ছে আসল দেখার বিষয়। আপনাদেরকে কেমন লেগেছে ট্রেলারটা সেটা কমেন্টে বলতে ভুলবেন না। আর যদি ট্রেলারটা ভালো লেগে থাকে তাহলে আলাদা কথা, কিন্তু আমাকে ট্রেলারটা ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।